বড় বরকতের রাত্র। ওই রাত্রে বসেই যদি নির্জনে বসা যদি একটু চোখের পানি ঝরায়া বলতো, মালিক সবে বরাত টু সবে বরাত কিচ্ছু করতে পারি নাই, শুধু আমি তোর কাছে সরি বলার জন্য হাত উঠাইলাম। তো আল্লাহর রসুল তো বলে, বনি কালব আরবের এক গোত্র, যাদের সবচেয়ে বেশি বকরি পালা স্বভাব ছিল, বকরি পালাই ওদের স্বভাব ছিল, পুরা আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি বকরি ওদের ছিল। আল্লাহ বলে, ওদের বকরির গায়ে যত পশম আছে অত পরিমাণ লোককে আমি মাফ করার জন্য সবে বরাতের রাত্রে প্রস্তুত, যদি চোখের পানি ঝরায়া মাপ চাইতে পারলো। কিন্তু ওই রাত্রেও তো দেখা যাবে যুবকদেরকে ইন্টারনেট নিয়ে 3-4 মিলা কোনায় কোনায় বয়া বয়া দেখতেছে আজে বাজে জিনিস। যদি ওদের মা বাবা জানতো তো বাড়িতেও ঢুকতে দিত না, ঠিক না? আজে বাজে জিনিস দেখতে থাকবে। কি দেখবে ওটা বললাম না, শুধু আজে বাজে শব্দটাই বললাম। ওই রাত্র তো ওরা নির্জনে বসে আল্লাহর কাছে মাপ চাবে না। কিচ্ছু যদি না করতো এই উম্মত, শুধু একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, রমজান, শুধু একটা মাস আল্লাহকে দিয়া দিত, যেই মাসের ভিতরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এতটুক পর্যন্ত ছাড় ছিল। ছাড় বোঝেন কি? ডিসকাউন্ট বোঝেন? ছাড় ছিল। মান ফাত্তারা আফতারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে খোলাইতে দেরি, ও নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে দেরি করলো না। কিন্তু পাওয়া যাবে বোলার থেকে নিয়া, ওই ইলিশা থেকে নিয়া, বিলকুল এই রোড যেখানে শেষ হয়েছে ওইখানে কি রোজার সময় পাওয়া যাবে কোনো লোককে বোতল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে আজানের 2 মিনিট আগে? ওকে যদি জিজ্ঞাসা করা, কই দাঁড়ায় আসিস কেন? বলে, শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এই জন্য আমি আজানের অপেক্ষায় দাঁড়ায় আসি, যে আজান দিতে দেরি, কাউকে ধৈরা রোজা খোলায়া দিতে দেরি করব না। এরকম কি একজনও পাওয়া যাবে? এই মহল্লায় কি একজনও পাওয়া যাবে যে কোনো মা, কোনো বোন, আমার কোনো মেয়ে প্রতিবেশীকে বলছে, বোন তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হিসাবে যাই পাকাইতে পারি ডেলি তোকে ইফতারি পাঠায়া দিব, হোক না আমি ছোলা পাকাই পাঠাবো, হোক না আমি 2টা পেঁয়াজই পাঠাবো, হোক না আমি 2 মুঠ মুড়ি তোকে পাঠায়া দিব, হোক না আমি 1 গ্লাস পানি পাঠায়া দিব, তুই আমারটা দিয়ে রোজা খুলিস। ওই বোন যদি জিজ্ঞাসা করে, ওই মেয়ে যদি জিজ্ঞাসা করে কেন? বলে, শুনছি রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তো সামনের মেয়েও বলতো, সামনের মাও বলতো, সামনের বোনও বলতো, তাইলে আমারও তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমিও তোর জন্য ইফতারি বানায় পাঠায়া দিমু যতটুকু পারু। কিন্তু এই পরিবেশ তো আমাদের নাই আমাদের পরিবেশ। হয় এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে, এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি কইরা? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠা আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি। তোদের সাথে বাংলাদেশটা একটা অনুন্নত দেশ, বেশিরভাগ মানুষই যেখানে কর্ম করলে জীবন চলে, নাইলে চলে না, ঠিক না? সত্য তো না? রাগ হয়ে গেলেন? কর্ম করলে জীবন চলে, নাইলে। আমেরিকার মানুষ তো নিজের মনকে বুঝ দিতে পারবে যে আমরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের বাসিন্দা ছিলাম,
বলেন বাংলাদেশের মানুষ কি দিয়া নিজের মনকে বুঝ দিবে? যখন আল্লাহ দুইটা জিনিসকে দেখাবে, একদিকে জান্নাত রাখবে, একদিকে দুনিয়া রাখবে। আর আল্লাহ যখন বলবে এই জান্নাতটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই তো দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলি, জান্নাতের দিকে একবারও তাকায় দেখলি না, তখন বলেন মনটাকে কি করে বুঝ দিব? আল্লাহ তো আমাদেরকে তৈরি করছিলেন জান্নাতের জন্য, নাইলে আমরা মুসলমানের ঘরে আসতাম কেন? মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন? কার ইচ্ছা? কার ইচ্ছা? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইচ্ছাটা কার? আল্লাহ চিনেন? সামান্য দুনিয়ার পদস্থ মানুষের কাছের হওয়ার জন্য মানুষ কি না করে। একটা প্রমাণ দিব, বোঝানোর জন্য বলতেছি। চেয়ার পাবে কে আর সারাদিন পিছে দৌড়ায় কে? যে সারাদিন পিছে দৌড়াইতেছে ও চেয়ার পাবে? চেয়ার বোঝেন নাই মনে হয়। আরে বুঝছেন কিছু? পথটা পাবে কে? পথ পাবে একজনে, দৌড়ায় সারাদিন 100 জনে, ঠিক না? সামান্য একটু কাছের হওয়ার জন্য। আর আল্লাহ নিজে পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। প্রমাণ, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। দ্বিতীয় একটা প্রমাণ দিব, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদি আপনাকে আমাকে বানাইতেন না। একটা যুক্তি দেই, দেখি যুক্তিটা আপনাদের বোধগম্য হয় কিনা। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, নবী ছিলেন না, রসুল ছিলেন। রসুল শুধু রসুল ছিলেন না, কিতাবদারি রসুল ছিলেন। ওনাকে আল্লাহ কিতাব দিছেন। ওলামা কি একমত? তো হ্যাঁ, কি বলে ওলামা একমত? ওনার উপাধি ছিল রুহুল্লাহ। উনি চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হয়েছেন। উনি 2 দিন পরে উম্মত হিসাবে আসবেন। এইবার ভাবেন ওনার চোখে আমাদের মর্যাদা কত বড় ছিল। ওনার কিতাবে আমাদের মর্যাদার কথা কেমন লেখা ছিল। ওনাকে আল্লাহ এই উম্মতের মর্যাদা কতটুকু জানাইছিলেন যে উনি চোখের পানি ঝরাইতে ঝরাইতে উম্মতে মুহাম্মদী হয়েছেন। আপনি তো চোখের পানি জড়ান নাই, আপনি উম্মতে মুহাম্মদী হইয়া ডাইরেক্ট চলে আসছেন। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মুহাম্মদী বানাইতেন না। কিন্তু আফসোস তো এটাই, জান্নাত তো কেউ চিনে না। সভাপতি সাহেব খালি চিনে আবুল খায়ের গ্রুপ। আবার রাগ না হয়ে যায়, বন্ধু তো মহব্বত করি তো এই জন্য বললাম আর কি। আর আমরা চিনি, যে যেটা করি ওইটাই চিনি, ঠিক না? জান্নাত তো চিনি না। চিনি এই যুবকরা তো জান্নাত চিনে না। ওরা চিনে খালি ইন্টারনেট, ওরা চিনে খালি অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে খালি সারাদিন মোবাইলে কি দেখব, ওরা চিনে খালি 14 তারিখ, ওরা চিনে খালি 31st নাইট, ওরা চিনে সারাদিন ইয়ারফোন কানের ভিতরে লাগায় কি জানি শুনে। ওগো তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে একদিনও চলে না। আজকে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করুক, কালকের থেকে সরকারও থাকবে না। আর যদি বেশি দিনের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার থেকে যদি ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, আমার বিশ্বাস এই কুঞ্জের হাটের বহু যুবক জান দিয়ে দিব।
কইব ইন্টারনেটও নাই, যোগাযোগও নাই, এই জীবন রেখা কর্মটা কি? বিষের বোতলে শর্ট করে দেব কুঞ্জেরাটে। ওরা তো ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ওরা বিশ্বাস করে দুনিয়ায় সব শেষ। একদল বিশ্বাস করে না চিতাতেই সব শেষ। শুনছেন মনে হয় জীবন গান টান শুনেন? চিতাতে শেষ শুনেন নাই? না মনে হয় সভাপতি সব শুনে নাই। একদল বলে চিতাতেই সব শেষ। আমার যুবকরা কয় দুনিয়ায় সব শেষ। দুনিয়ায় শেষ? কি জান্নাতে কি গান নাই? হ্যাঁ, দুনিয়ার গান কয় মিনিটের? 4 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। বাইর করেও করা মোবাইল আমার কাছে দেখ, আমি দেখাই 4 মিনিটের উপরে নাই। যদি লম্বা হয় আ উ করতে করতে লম্বা হয়। অরিজিনাল গান 4 মিনিট। আর জান্নাতের গান হবে টানা 40 বছর। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড। ওরা তো গান শুই না, মাঝে মাঝে মোবাইল টাচ করে ঠান্ডা হয়। গান শুই না গরম হয়ে যায়, পরে ঠান্ডা হইব কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়। জি গান কেননা মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কই গায়ে এটাও জানে না। কিন্তু জান্নাতের নিয়ম হলো যে তোমার সামনে গাইব ও তোমার। গান শেষ, গালে চিমটি দিয়া করব খালি গান, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি গান। চল কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। দুনিয়ায় ডিজাইন কয়টা? একটা একটা। জান্নাতের ডিজাইনের অভাব নাই। ওরা ভাবছে নাচ দুনিয়াতেই আছে, জান্নাতে নাচ নাই। আরে দুনিয়ার এটার নাম নাচ না, নাচ তো জান্নাতেই হবে। 40 বছর টানা নাচবে। যে তোমার সামনে নাচবে ও তোমার। নাচ শেষ, গালে চিমটি দিয়া কইব খালি নাচ। চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আর বাকিরা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো কি? বয়স্করা বিয়া শাদী করছেন যে বুঝবেন? বলবে চল কাহিনী দেখাই তোরে। সব জান্নাতে রাখা আছে। এই জন্যই তো আল্লাহ জান্নাত দেখায়া দুনিয়া দেখায়া বলবে তোর জন্য তো এটা বানাইছিলাম, নাইলে তোকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম, নাইলে তোকে উম্মতে মুহাম্মাদি বন্ধুর উম্মত কেন বানাইতাম। তুই দুনিয়া পেয়ে কি করে খুশি হয়ে গেলি? দুনিয়া পাইলি কতদিন পাইলি? 60-70 বছর পাইলি, আর বেশি তো পাওয়ার সুযোগ নাই। কেননা এখানে বয়সী 60-70 বছর। আর জান্নাত তো আল্লাহ চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও 3টা গ্যারান্টি দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, আমি সাজায় রাখছি, তারপরও তোর যা মনে চাবে তা তুই পাইতে থাকবি। যেমন মা বোনদের 2টা জন্মগত শৌক আছে, 2টা জন্মগত অভ্যাস। বলমু মা বোনরা কি শুনতেছে? 2টা জন্মগত অভ্যাস আছে। একটা হইল নিজেরে সাজাইতে ভালোবাসে, নিজেরে। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা হইলে ছোটবেলার থেকেই সাজু গুজু লয়া দৌড়ায়, ঠিক না? ছোট কিন্তু ওর পছন্দ কি? সাজুগুজু, বোঝেন? লিপস্টিক ফিলিস্টিক, নিজেকে সাজাইতে ভালোবাসে। আরেকটা হলো ঘরটাকে সাজাইতে ভালোবাসে। এই জন্য আমাদের দেশে আগে পীড়া ছিল, পীড়া ছিলেন? হ্যাঁ, ঘরের পীড়া সপ্তাহে একবার লেপতো।
সাজাইতে ভালোবাসে। হয় হয় জান্নাতে 500 বছর আগে পাঠাবে মহিলাদেরকে। কত বছর আগে? স্বামীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে আমি সাজায় রাখছি। দুনিয়াতে তুই জান্নাত নেওয়ার জন্য নিজেকে সাজাইতে পারস না, ঘরটাও সাজাইতে পারস না, অথবা আর্থিক অভাবের কারণে সাজাইতে পারস না। জিনিস তো ছিল কিন্তু অর্থ ছিল না, কখনো অর্থ ছিল জিনিস ছিল না, তুই সাজাইতে পারস না। 500 বছর আগে চলে যা, তুই যেমনি আমি সাজায় রাখছি, আর তোর যদি পছন্দ না হয় তাহলে তুই যেমন চাবি তেমন সাজায় দিবি। 500 বছর পরে ফোন করবে, ফোন স্বামীকে। কোরআন এই দিকেই বলে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ফোন আইতে দেরি, পুরুষ খুশিতে নাচতে নাচতে জান্নাতের দিকে দৌড়াইতে দেরি করবে না। গেটে খাড়ায়া থাকবে স্বাগত জানানোর জন্য। জিজ্ঞাসা করবে কি? সাজায় ফেলছি। মন মতো আল্লাহ সাজাইতে দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, যেমন চাবে এমন সাজাবে। হয় এই দুনিয়ার মাটি দিয়া না, দুনিয়া সুনিয়া মিনাত তুরাব ওমা ফিহা মিনাত তুরাব। এই দুনিয়া মাটির তৈরি, যা কিছু আছে সব মাটির পদার্থ। জান্নাত এই মাটি দিয়া তৈরি না, জান্নাত তো মুস্ক দিয়া তৈরি। জান্নাতের কোনো আসবাবপত্র মাটি দিয়া না, হয়তো সোনা দিয়া হবে, নাইলে রূপা দিয়া হবে, নাইলে জবরজুদ দিয়া হবে, নাইলে জমররুদ দিয়া হবে, নাইলে ইয়াকুত দিয়া হবে, নাইলে মারজান দিয়া হবে, নাইলে মুক্তা দিয়া হবে, নাইলে হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, কাটাগুলা পর্যন্ত, মাথার কাটাগুলা পর্যন্ত সোনার হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়বে। এইখানে পাওয়া যাবে কোনো যুবক স্টিলের বেসলাইট পড়া, একটু পরেই বন্দুকের সামনে হাতের নাড়া দেয় এরম করে, আর বন্দুকের বাপ দেখায়, ঠিক না? অথচ ওর হাতেরটা স্টিলের আছে, এখানে দুই একটা আছে, চেহারায় বলে দুই একটার হাতের মধ্যে আছে স্টিলের। এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে আল্লাহ। ডেলি 2 বার চেঞ্জ হবে, সকালে পড়াবে, বিকালে ডিজাইন চেঞ্জ, বিকালে পড়বে, সকালে ডিজাইন চেঞ্জ। চিরদিন এরকম চেঞ্জ হইতে থাকবে। সব জান্নাতে রাখা আছে। বিল্ডিং গুলা সোনার রূপার ইট দিয়া বানাবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে এইভাবে রাখা হয় তো সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। কতবারই তো শেখ খাইলা, এবারও শেখ খাইবা, আইতেছে 14 তারিখ। চেহারায় কয় সব শেখ খাউরা, ঠিক না? অনেকগুলা ভালো মতো এদিকে তাকায়ও না, কি লেগে শেখ বেশি খাইছে তো এর লেগে তাকাইতেও চায় না। জান্নাতে কোনো শেখ নাই, যেটা তোমার চোখে লাগবে ওটাই তোমার। আমি দেখতেছি এখানে জুতা দেখছে অনেকবার, ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? আর বাবন হইয়া চাঁদের দিকে তাকাইলে কইছে একবারে জবা করে বাড়িতে পাঠায় দিব। চিনোস আমি কারমাইয়া? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু, যেটা চোখে লাগবে, ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, এই জন্যই তো আমার কথা শুরু। আল্লাহ জান্নাত সামনে রাখবে, দুনিয়া এক পাশে রাখবে, বলবে এটা লিয়া পাগল হইলি কি করা, তোর জন্য তো এটা বানাইছিলাম। প্রমাণ হইল মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দুনিয়াতে পা রাখা। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি।
যারা মিডিয়া দেখছে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি, এই জন্য লম্বা কথার সুযোগ আমার কাছে নাই। আর লম্বা কথা হলেও কোনো লাভ নাই যদি না বুঝলো। অল্প কথা দিলে যদি গাথে তাহলে আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। একটা সোসাইটি হবে না জান্নাতে, দুনিয়ায় যত সোসাইটি আছে। হয় হয় হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, চা তুই কি চাস? তো বলবে, আল্লাহ দুনিয়া যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, সারা দুনিয়ার মানুষ সমস্ত অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি, শ্রম দিয়া যতটুকু দুনিয়াকে তৈরি করছিল, এই পুরাটা দুনিয়া আমাকে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ, কি চাইলি? কি চাইলি? মাস আলতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? কসম খোদার, দুনিয়াটা আমাদের জান্নাতের ভিতরে জাদুঘর হিসাবে থাকবে, জাদুঘর হিসাবে। একটা প্রমাণ দিব, ঢাকা শহরে জাদুঘর আছে। কোন জায়গায় জানেন? শাহবাগে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম জাদুঘরে। তো পুরান পুরান আমলের জমিদারদের পেলা আছে ওইখানে, পেলা, পানি পান করার পেলা। তা আমার ছেলে দেখা বলতেছে, ছি, তুমি আমারে কি দেখাইতে নিয়ে আসো? এই পেলায় মানুষ পানি পায়, খায় নাকি, পান করে নাকি? এর চেয়ে দামি দামি সুন্দর সুন্দর পেলা আমাকে ঘরে পড়ে আছে। আল্লাহ জান্নাতের দুনিয়াকে জাদুঘর হিসাবে রাখবে, যাতে জান্নাত দেখা তুলনা করতে পারে যে কি ছাড়ছে, আল্লাহ কি দিছে। জান্নাতীরা দোজখীদেরকে দেখায় দেখায় বলবে, এটার জন্য এটা ছেড়ে দিলি, দেখ এটা কেমন দেখা যায় আর এটা কেমন দেখা যায়। এই জন্যই তো বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাত দেখা পাগল হয়ে যাবে, বলবে একটু পানির ফোঁটা দে, একটা কাটা দে, একটা টুকরা দে। জান্নাতীরা বলবে, কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোদের উপরে হারাম করে দিছে 60-70 বছরের জীবন আমরা জান্নাত নিয়ে আনিছি, তোরা দুনিয়ার পিছনে পড়া ছিলি আর দুনিয়া নিয়ে খুশি হয়েছিলি। কোরআন তো বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদি, তোদের জন্য জান্নাত তৈরি করলাম, তোরা দুনিয়া নিয়ে কি করে খুশি হলি, মাটি নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, জান্নাত তো রেডি, রেডি যদি না হইতো তাহলে আমাদের নবীজি কোত্থেকে দেখা আসলো? না দেখা আসে নাই? হ্যাঁ, রেডি ছাড়া? হ্যাঁ, রেডি বুঝেন? জান্নাত তো প্রস্তুত, কমপ্লিট। আল্লাহর রসুলকে দেখায় তো আল্লাহ সিগনেচার করে আনিছেন, বন্ধু আপনার জন্য আর আপনার উম্মতের জন্য জান্নাত। আমাদের জন্যই জান্নাত, কোন উম্মতের জন্য আল্লাহ, এই উম্মত না হইলে মনে হয় জান্নাতও হইতো না। আমাদের নবীজি না হইলে মনে হয় জান্নাতও হইতো না। হুজুর মনে হয় মানতে রাজি না। প্রমাণ দিব, নাইলে কোন নবীকে তো জান্নাত দেখাইলেন না। নবী তো আরো ছিল ১৬ লক্ষ, রসুল তো ছিল আরো ৩১৩ জন, কিতাবদারি তো ছিল আরো ৩ জন, উলুল আজমি মিনার রসুল তো ছিল আরো ৪ জন। কাউকে তো দেখাইলেন না। আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বোঝা গেল জান্নাত আমাদের জন্যই। এই জন্য আমাদের লিডারকে নিয়ে জান্নাত দেখায় বলছে, সিগনেচার করে দেন, ওকে কিনা। আমাদের নবীজি ওকে করে আসছে জান্নাত, ওকে। আল্লাহ বলে, পরে কমপ্লেন চলবে না। চাবি নিয়ে আনিছেন, নিয়ে আনিছি, পরে আর কমপ্লেন চলবে না, ওকে করে ফেলছি জান্নাত। আরেক দলিল দিব, 120 কাতারের ভিতরে 80 কাতার আমরা হব। আমাদের নবীজিকে দিবে 80 কাতার, থাকবে শুধু 40 কাতার। ১.৫ লক্ষকে দিবে আল্লাহ 40 কাতার। ১.৫ লক্ষ নবী রসুলকে দিবে 40 কাতার। তো দিল কি? আরে বলেন না,
40 কাতারের 1.25 লক্ষের ভিতরে ভাগ করলে কত পড়ে? আসেন কেউ এখানে টিচার, ও একটু ভাগ করে করে দেখায় দেন। পয়েন্ট 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 লম্বা হইতে 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 পরে যে দেখা যাবে 1। কি 40 যদি 1.25 লক্ষ দিয়ে ভাগ করেন তাহলে পয়েন্ট কত দিব? নাই কেউ টিচার এখানে? নাই আপনার কাছে মোবাইল? কি 1.25 লক্ষরে দিয়া 40,000কে ভাগ করবেন কত দিয়া? আরে বলেন না, 1,25,000 দিয়া 40,000 ভাগ করেন তো দেখি। আমি আপনাদেরকে ভাগ করে দেখাইতেছি, আপনারা তো ভাগ করবেন না, বুঝলাম। 40,000 ভাগ করবেন 1,25,000, বুঝছেন কি? 1,25,000 একজনের বাগে পরে 0.32। কজন? কত পাইলো? তো পাইলো কি? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে আল্লাহ, জান্নাত আমার জন্য। কিন্তু বলেন প্রস্তুতি কতটুকু? আসল জায়গায় চলে আসছি, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু ওই জান্নাতের জন্য? বলার মানুষ বেশি কিছু তো দরকার ছিল না এই উম্মতের জন্য। আমি হাদিসে সহি দিয়ে প্রমাণ দিব, এই উম্মতের জন্য বেশি কিছু দরকার ছিল না। যদি একটা কাজেই উম্মত করত, প্রতিদিন রাত্রে উঠতো আর আল্লাহর কাছে যদি মাপ চাইতো, আল্লাহ তো নিজেই বলতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাপ করে দেব আর জান্নাত তোর হাতে উঠায় দেব। এই মজমায় তো একজনও আছে কিনা ডেলি রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায়? এক যুবক বলুক যে ডেলি রাত্রে উঠা আমি মাপ চাই। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারাদিন কত গুনাহ করলো এটা বিষয় ছিল না। কুরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুই মাপ চায়া তো দেখ, গ্যারান্টি দিলাম, আল্লাহ বলতেছে গ্যারান্টি দিলাম তোকে মাফ করে দিব। তোর গুনাহ দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। হাদিসে তো এটাই আসছে, বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আল্লাহর কোনো লাভও হয় না। আল্লাহ তো বলে আমি মাফ করাকে পছন্দ করি। নাইলে এই উলামারা কোত্থেকে পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করাকে ভালোবাসস, আর আল্লাহও তো এটাই বলে দুনিয়াওয়ালারা আসামিকে শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। দুনিয়াওয়ালারা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করাইতে পারলে খুশি হয়, আনন্দিত হয়, আমি মাফ করে আনন্দিত হই। এক যুবক তো ডেলি রাত্রে আল্লাহর কাছে মাপ চায় না। বেশি কিছু তো ছিল না, আমি একটা একটা করে দেখাইতেছি। প্রথম মাপের থেকে শুরু করলাম। যদি ডেলি একবার হাত উঠায় মাপ চাইতো যে আল্লাহ মাপ করে দেন, তাইলেই তো মাপ করে দিতেন। এই উম্মত যদি একটা কাজ করতো, শুধু আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি হতো না। এই মাদ্রাসার ছোট ছেলেরা পড়ে, ওই যে ছোট ছেলে নিয়ে আসেন, ওর থেকে হাদিস শোনেন। 3 নম্বর হাদিস। তুমি নুরানি পড়ো, তুমি নুরানি পড়ো, নুরানি মক্তবে পড়ো না? কে পড়ে মক্তবে? নাজেরা। আরে মক্তব পড়ছো তো? হ্যাঁ, মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ। শুধু যদি এক আজান দিতে দেরি, মসজিদে যেতে যদি দেরি না করতো, তা আল্লাহ বলে তোকে আমি জান্নাতের চাবি উঠায়া দিয়া দিতাম। ল চাবি। চোখ নামাজ পড়তো, বেশি কিছুর প্রয়োজন ছিল না।
আমি একটা একটা দেখাইতেছি। এই আসতেছে 2 দিন পরেই, 3 তারিখ দিন গিয়া রাত্রে শবে বরাত আসতেছে, বড় বরকতের রাত্র। ওই রাত্রে বসেই যদি নির্জনে বসা যদি একটু চোখের পানি ঝরায়া বলতো, মালিক সবে বরাত টু সবে বরাত, কিচ্ছু করতে পারি নাই, শুধু আমি তোর কাছে সরি বলার জন্য হাত উঠাইলাম। তো আল্লাহর রসুল তো বলে, বনি কালব আরবের এক গোত্র, যাদের সবচেয়ে বেশি বকরি পালা স্বভাব ছিল, বকরি পালাই ওদের স্বভাব ছিল, পুরা আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি বকরি ওদের ছিল। আল্লাহ বলে, ওদের বকরির গায়ে যত পশম আছে অত পরিমাণ লোককে আমি মাফ করার জন্য শবে বরাতের রাত্রে প্রস্তুত, যদি চোখের পানি ঝরায়া মাপ চাইতে পারল। কিন্তু ওই রাত্রেও তো দেখা যাবে যুবকদেরকে ইন্টারনেট নিয়ে 3 জন 4 জন মিলা কোনায় কোনায় বয়া বয়া দেখতেছে আজে বাজে জিনিস। যদি ওদের মা বাবা জানতো তো বাড়িতেও ঢুকতে দিত না, ঠিক না? আজে বাজে জিনিস দেখতে থাকবে। কি দেখবে ওটা বললাম না, শুধু আজে বাজে শব্দটাই বললাম। ওই রাত্র তো ওরা নির্জনে বসে আল্লাহর কাছে মাপ চাবে না। কিচ্ছু যদি না করতো এই উম্মত, শুধু একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, রমজান, শুধু একটা মাস আল্লাহকে দিয়া দিত, যেই মাসের ভিতরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এতটুক পর্যন্ত ছাড় ছিল। ছাড় বোঝেন কি? ডিসকাউন্ট বোঝেন? ছাড় ছিল। মান ফাত্তারা আফতারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রসুল বলে খোলাইতে দেরি, ও নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে দেরি করলো না। কিন্তু পাওয়া যাবে বোলার থেকে নিয়া, ওই ইলিশা থেকে নিয়া, বিলকুল এই রোড যেখানে শেষ হয়েছে ওইখানে কি রোজার সময় পাওয়া যাবে কোনো লোককে বোতল নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, আজানের 2 মিনিট আগে ওকে যদি জিজ্ঞাসা করা, কই দাঁড়ায় আসিস কেন? বলে, শুনছি 1 ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এই জন্য আমি আজানের অপেক্ষায় দাঁড়ায় আসি, যে আজান দিতে দেরি, কাউকে ধৈরা রোজা খোলায়া দিতে দেরি করব না। এরকম কি একজনও পাওয়া যাবে? এই মহল্লায় কি একজনও পাওয়া যাবে যে কোনো মা, কোনো বোন, আমার কোনো মেয়ে প্রতিবেশীকে বলছে, বোন তুই ইফতারি পাকাইস না, আমি গরিব হিসাবে যাই পাকাইতে পারি ডেলি তোকে ইফতারি পাঠায়া দিব, হোক না আমি ছোলা পাকাই পাঠাবো, হোক না আমি 2টা পেঁয়াজি পাঠাবো, হোক না আমি 2 মুঠ মুড়ি তোকে পাঠায়া দিব, হোক না আমি 1 গ্লাস পানি পাঠায়া দিব, তুই আমারটা দিয়ে রোজা খুলিস। ওই বোন যদি জিজ্ঞাসা করে, ওই মেয়ে যদি জিজ্ঞাসা করে, কেন? বলে, শুনছি রোজা খোলাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তো সামনের মেয়েও বলতো, সামনের মাও বলতো, সামনের বোনও বলতো, তাইলে আমারও তো জাহান্নাম থেকে মুক্তির দরকার, আমিও তোর জন্য ইফতারি বানায় পাঠায়া দিব যতটুকু পারি। কিন্তু এই পরিবেশ তো আমাদের নাই আমাদের পরিবেশ। হয় এই জন্যই আমার কথা শুরু ছিল, কিয়ামতের দিন আল্লাহ একদিকে দুনিয়া রাখবে, একদিকে জান্নাত রাখবে, আর বলবে, এটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই এই দুনিয়া নিয়ে খুশি হইলি কি করে? প্রস্তুতি তো তোর জন্য সহজ করছিলাম, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইতো, শুধু রাত্রে উঠে আমার কাছে মাপ চাইলেই হইতো, শুধু শবে বরাতের দিন কান্না করলেই হইতো, শুধু একটা রমজান পরিপূর্ণভাবে পালন করলেই তো হইতো। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি। তোদের সাথে মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ
রহমাতাল লিল আলামিন, শফিউল মুযনিবিন, হারিসুম বিল মুমিনিন, রউফুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল নীরব নির্জুম ভাবে শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর সত্য এটাই, আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে দেরি, আমাদের জীবনটা গড়তে দেরি হবে না। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া জীবন গড়া সম্ভব না। আর সত্য এটাই, জীবন যদি না গড়লাম, যেখানেই থাকি না কেন, দুনিয়ায় অবস্থান যেমনই হোক না কেন, রাগ হয় না, ভোলার মানুষ, ভোলাটা কোনো আমেরিকা না, আমেরিকার মতো উন্নত না, দুনিয়ার উন্নত দেশের মতো ভোলাটা, বাংলাদেশটা উন্নত না। শুধু ভোলা কেন, বাংলাদেশটা একটা অনুন্নত দেশ। বেশিরভাগ মানুষই যেখানে কর্ম করলে জীবন চলে, নাইলে চলে না। ঠিক না? সত্য তো, না রাগ হয়ে গেলেন? কর্ম করলে জীবন চলে, নাইলে। আমেরিকার মানুষ তো নিজের মনকে বুঝ দিতে পারবে যে আমরা দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের বাসিন্দা ছিলাম। বলেন বাংলাদেশের মানুষ কি দিয়া নিজের মনকে বুঝ দিবে? যখন আল্লাহ দুইটা জিনিসকে দেখাবে, একদিকে জান্নাত রাখবে, একদিকে দুনিয়া রাখবে। আর আল্লাহ যখন বলবে এই জান্নাতটা তো তোর জন্য তৈরি করছিলাম, তুই তো দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলি, জান্নাতের দিকে একবারও তাকায় দেখলি না, তখন বলেন মনটাকে কি করে বুঝ দিব? আল্লাহ তো আমাদেরকে তৈরি করছিলেন জান্নাতের জন্য, নাইলে আমরা মুসলমানের ঘরে আসতাম কেন? মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসছেন? কার ইচ্ছা? কার ইচ্ছা? পছন্দটা কার?
ভালোবাসাটা কার? ইচ্ছাটা কার? আল্লাহ চিনেন? সামান্য দুনিয়ার পদস্থ মানুষের কাছের হওয়ার জন্য মানুষ কি না করে। একটা প্রমাণ দিব, বোঝানোর জন্য বলতেছি। চেয়ার পাবে কে আর সারাদিন পিছে দৌড়ায় কে? যে সারাদিন পিছে দৌড়াইতেছে ও চেয়ার পাবে? চেয়ার বোঝেন নাই মনে হয়। আরে বুঝছেন কিছু? পথটা পাবে কে? পথ পাবে একজনে, দৌড়ায় সারাদিন 100 জনে, ঠিক না? সামান্য